শিবিরকে নিয়ে রাজনীতির মাঠে যে পুরনো ট্যাগিং পলিটিক্স চালু ছিল সেটার শক্তি এখন আর আগের মতো নেই। যতবার তাদের রাজাকার, রককাটা শিবির, স্বাধীনতা বিরোধী আলবদর বলে ডাক দেওয়া হয়েছে, ততবার শিক্ষার্থীদের একাংশের মধ্যে সহানুভূতি তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক মাঠ বুঝতে হলে এখন নতুন করে চিন্তা করতে হবে। সময় বদলে গেছে, প্রজন্ম বদলে গেছে। যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, সেই প্রজন্মের জন্য পুরনো অভিযোগ ততটা কার্যকর হচ্ছে না। তারা দেখতে চায় কোন সংগঠন তাদের স্বার্থে কতটা কাজ করছে। ডাকসু বা জাকসু সাম্প্রতিক নির্বাচনের ফলাফল তারই প্রমাণ। হারার পর কেউ কেউ নানা অজুহাত খুঁজলেও শিক্ষার্থীদের কাছ থেকে বড় কোনো অভিযোগ শোনা যায়নি। ভোটাররা যদি মেনে নেয়, তাহলে সামান্য কয়েকটা অভিযোগ শুধু অযথা তর্ক বাড়াবে, কাজের মাঠে কোনো প্রভাব ফেলবে না। একসময় লীগের স্লোগান ছিল, আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগানকে অনেকেই বারবার ব্যবহার করেছে, কিন্তু সাম্প্রতিক প্রজন্ম তা নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা চায় কাজের প্রতিযোগিতা, উন্নতির প্রতিযোগিতা, শিক্ষার্থী বান্ধবের প্রতিযোগিতা। শোনা যাচ্ছে জামায়াত ৭১-এর ভূমিকা নিয়ে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে পারে। রাজনীতির এই ঢেউ অনেক কিছু বদলে দিতে পারে। কেউ যদি শুধু বিষোদ্গার করে, অশ্লীল আক্রমণ চালিয়ে ভোট বাড়ানোর স্বপ্ন দেখে, তাহলে সেটা একেবারেই অবাস্তব আশা। শিক্ষার্থীরা এখন যুক্তি চায়, পরিষ্কার নীতি চায়, নিজেদের জীবনে পরিবর্তন দেখতে চায়। যে সংগঠন এগিয়ে আসবে, তাদের প্রয়োজনের সময় পাশে থাকবে, ভোটের মাঠ আর আগের মতো সহজ না। একটা তীব্র স্লোগান বা গালিগালাজ এখন আর কাউকে ৫০০ ভোট যোগ করে দেয় না। ছাত্র রাজনীতি এখন অনেক বেশি সচেতন এবং তথ্যভিত্তিক। সোশ্যাল মিডিয়ার যুগে শিক্ষার্থীরা চোখের সামনে সবকিছু দেখতে পায়, তুলনা করে, বিচার করে। তাদের ভুল বোঝানো আগের মতো সহজ নয়। তাই রাজনৈতিক সংগঠনগুলোকে নিজের ভেতরের কাজ এবং নীতি শক্ত করতে হবে। প্রতিটি সংগঠনকে উচিত শিক্ষার্থীদের কল্যাণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা। কোন সমস্যা তারা সমাধান করবে, কী ধরনের সহযোগিতা দেবে, এই নিয়ে চার্ট বানানো, তালিকা তৈরি করা। ভোটারদের সামনে স্পষ্ট প্রস্তাব দেওয়া। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দিকটায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডিজিটাল যুগের রাজনীতি শুধু মাঠের ব্যানার পোস্টারে সীমাবদ্ধ নয়। এখন ডিজিটাল টিম গঠন করে কন্টেন্ট, প্রচারণা এবং তথ্যের যুদ্ধ সামলাতে হবে। যদি এই দিকটায় পিছিয়ে থাকে, তাহলে যে কোনো সংগঠন ধীরে ধীরে অকার্যকর হয়ে যাবে। রাজনীতির এই নতুন বাস্তবতায় পুরনো পদ্ধতিতে আটকে থাকলে লাভ নেই। ভালো কাজের প্রতিযোগিতা ছাড়া টিকে থাকা অসম্ভব। শিক্ষার্থীদের পাশে দাঁড়ান, তাদের আস্থা অর্জন করুন, তাদের সমস্যার সমাধান দিন। যখন শিক্ষার্থীরা অনুভব করবে যে আপনারা তাদের পাশে, তখন কোনো ট্যাগিং পলিটিক্স বা কুৎসিত প্রচারণা আপনাদের আটকাতে পারবে না। এই প্রজন্ম আর অন্ধভাবে বিশ্বাস করে না, তারা কাজের প্রমাণ চায়। তাই সময় এসেছে রাজনীতির ধারা পাল্টে নতুনভাবে এগিয়ে যাওয়ার। শুধু গালিগালাজ নয়, প্রমাণ দিয়ে দেখান যে আপনারাই শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু।